মাথা ব্যথা একটা কমন মানুষ প্রবলেম। প্রায় সকল মানুষেরই কম বেশি মাথা ব্যথা এই সমস্যায় আক্রান্ত হন। বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। কারো দেখা যাচ্ছে যে মাথার একদিকে ব্যথা করে, কারো পুরো মাথা ব্যথা করে, কারো মাথা ব্যথার সাথে বমি আসে, কারো মাথা ব্যথার সাথে মাথা ঘুরায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে জ্বর হলেও মাথা ব্যথা করে। কারণ আমরা অনেক সময় মাথা ব্যথা, যে কোনো মাথা ব্যথাকে আমরা মাইগ্রেন বলে ভুল করি, বা মাথা ব্যথা হলে ভাবি যে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে। আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন মাথা ব্যথা বা কোন রোগের মাথা ব্যথা কি ধরনের, এটা আগে বুঝতে হবে। যেমন আমরা কমনলি যেটা দেখি যে মাইগ্রেন হেডেক, এটা আমরা কিন্তু খুবই কমনলি ফেস করি, যে বা এই ধরনের পেশেন্ট আমরা খুব কমনলি পাই। তো অনেক ক্ষেত্রে যে নর্মাল হেডেক হলেও আমরা সেটাকে মাইগ্রেনের সাথে ভুল করি, বা তাকে ভাবি যে মাইগ্রেন, আসলে তা না। মাইগ্রেন হেডেকের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন মাইগ্রেন হেডেক সাধারণত মাথার একদিক থেকে শুরু হয়, যে কোনো একদিকে হয়, হয় ডান দিক নাহলে বাম দিক। একসাথে পুরো মাথা হয় না, হয় ডান দিকে হবে, তারপর কিছুদিন পর বা কিছুক্ষণ পর বাম দিকে হবে। এটা হচ্ছে মাইগ্রেন হেডেক। এবং মাইগ্রেন হেডেক হচ্ছে সিভিয়ার হেডেক, মারাত্মক হেডেক, মারাত্মক মাথা ব্যথা। এই মাথা ব্যথা যখন করে তখন রোগী খুবই ব্যাড ফিল করে বা খারাপ ফিল করে, এবং রোগী তখন কোনো কিছুই তার ভালো লাগে না। তার কোনো কিছুই ভালো লাগে না, সে তার কাজকর্ম করতে পারে না, তার তখন ইচ্ছা করে ঘর অন্ধকার করে শুয়ে থাকতে। এবং এই মাথা ব্যথা কিছু কিছু ক্ষেত্রে বাড়ে, যেমন রোদে গেলে জোরে আওয়াজ শুনলে এই মাথা ব্যথা বাড়ে। এছাড়া সে যদি মেয়ে ফিমেল হয়, স্কার্ট পরে বা বোরকা পরে, তখন তার এই মাথা ব্যথা বাড়তে পারে। এছাড়া যদি যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন হলে এই মাথা ব্যথাটা যতটুকু হওয়ার কথা তার থেকে বেড়ে যেতে পারে। এছাড়াও এই মাইগ্রেন হেডেক হলে সাথে কিছু সমস্যা হতে পারে, যেমন চোখে ঝাপসা দেখতে পারে, তার বমি বমি লাগতে পারে, অনেক সময় মাথাও ঘুরতে পারে। এই মাইগ্রেন হেডেক কিন্তু, এই যে সিমটম, এটা কিন্তু সব ধরনের হেডেকের সাথে থাকে না। যেমন টেনশন হেডেক, তারপর সাবঅ্যারাকনয়েড হিমোরেজের ক্ষেত্রে যে হেডেক, সেই ক্ষেত্রে। এছাড়া নর্মাল যে জ্বর, ভাইরাল ফিভার হলো হেডেক হয়, সাইনোসাইটিসেরও হেডেক আছে, সেই সাথে কিন্তু এই মাইগ্রেনের হেডেকটা একরকম না। এটা কিন্তু আলাদা, এবং এর চিকিৎসাও একটু আলাদা। এবং আমরা যদি কোনটা মাইগ্রেন হেডেক কোনটা মাইগ্রেন হেডেক না, এটা ঠিক মতো ডায়াগনোসিস না করতে পারি, তাহলে কিন্তু রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগী অনেক বেশি ভোগে। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এটা কি আসলে মাইগ্রেন হেডেক নাকি অন্য ধরনের হেডেক। তো অবশ্যই আমরা কমনলি এই মাইগ্রেন হেডেক দেখি, আমাদের পরিবারে কম বেশি সকলেরই এই মাইগ্রেন হেডেকটা থাকে। এবং আমরা অবশ্যই এই ধরনের হেডেকের পেশেন্ট আইডেন্টিফাই যদি করতে পারি, অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্ট বা যে কোনো একজন মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাব এবং সে অনুযায়ী চিকিৎসা করবো। ধন্যবাদ।